আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, শেষ দশক চলতেছে রমাদানের। এই শেষ দশকের বেজর রাত্রির কোনো একটা রজনী হচ্ছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম রজনী। এই লাইলাতুল কদরের ফজিলত লাভের উপায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। কি আমল করলে আমরা লাইলাতুল কদরে ফজিলত পাবো, এটা আমরা জেনে নিব এবং আমল করবো ইনশাআল্লাহ। এক নম্বরে আমরা আলোচনা করছি যে প্রতি রাত্রি যদি আমরা 100 আয়াত তেলাওয়াত করতে পারি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারাআ বিমিআতি আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি রাত্রিবেলা 100 আয়াত পাঠ করে, তেলাওয়াত করে, কুতিবাত লাহু কুনুতু লাইলাতিন, পুরা রাত্রি ইবাদত করার জন্য এই 100টি আয়াত তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই প্রতিদিনই বেজর রজনীগুলো 100 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করব। যেমন সূরা ওয়াকিয়া 96টা আয়াত রয়েছে, তাহলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। আর সাথে সাথে সূরা ইখলাস 4টি আয়াত রয়েছে। এই 96 আর 4 100 হয়ে গেল। তাহলে এভাবে আমরা আমল করতে পারি। দ্বিতীয়, আমরা কি করব, সূরা আল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাআ বিল আয়াতাইনি আখিরি সূরাতিল বাকারাহ, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলো, কাফাতাহু, এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে রাত্রির ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই শেষ দশকে এই আমল জারি রাখি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।